মানুষের কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মানুষের কথা, মানবতার কথা তুলে ধরার চেষ্টা করে। আজকে আমরা কৃষকের কথা তুলে ধরবো। কৃষকের জন্য যে কৃষক কার্ড দেওয়া হয়েছে, সে কৃষক কার্ডের সাথে আপনার হলো সুবিধা দেওয়া হয়েছে আপনার ভিসা কার্ডের। ফলে তারা যে কোনো কৃষি উপকরণ থেকে শুরু করে সব কিছুই তারা কিনতে পারবে এই এই কার্ড দিয়ে। তো চলুন আমরা আসলে মানুষের কাছে মানুষের কথাটা শুনতে চাই। এখানে আমরা কথা বলবো একজনের সাথে, যিনি আমাদেরকে জানাবেন যে আসলে মানুষের কথায় এই যে বিষয়টি, যে কৃষক কার্ডকে আপনার হলো ইয়ের সুবিধা দেওয়া হয়েছে, আপনার হলো ভিসা কার্ডের সুবিধা দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি একটু আমাদের কথা বলবেন। আসলে কৃষক যে ভিসা কার্ড পাবে, এটা পাওয়ার পরে কৃষক কি কি সুবিধা পাবে, সেটা একটা আধুনিক প্রযুক্তি। এই 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 ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষক টাকা ছাড়াই লেনদেন করতে পারবে। এটাই সবচেয়ে বড় উপকার হবে কৃষকের। কৃষক মাঠ থেকে যখন বাজারে যাবে, বাজারে গিয়ে কৃষক তার প্রয়োজনীয় সার, কীটনাশক একদিকে যেমন ক্রয় করতে পারবে, তেমন তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যে টাকাটা দিতে হবে, সেটাও সে টাকাটা ট্রান্সফার করতে পারবে এই কৃষক কার্ডের মাধ্যমে। এবং এই কৃষক কার্ড আসলে টাকার বিকল্প কার্ড হিসেবে ব্যবহার হবে এবং কৃষককে টাকা লেনদেন করতে হবে না। এটাই প্রযুক্তির সঙ্গে কৃষক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাবে। আপনারা শুনলেন একজনের কথা। আমরা একজনের কথা শোনানোর চেষ্টা করলাম। উনি একসময় খুব বড় একটা এনজিওর সাথে জড়িত ছিলেন। আমরা কথা বলবো একজন সাংবাদিকের সাথে, ফজলে রাব্বি ডলার। ফজলে রাব্বি ডলার, আপনি আমাদেরকে জানাবেন যে আপনি আসলে এই যে কৃষক কার্ড, এই কৃষক কার্ডটাকে আপনারা কিভাবে? ধন্যবাদ আপনাকে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষক নানাভাবে উপকৃত হচ্ছে। প্রথমত, কৃষক কার্ড, যে কৃষকদের কৃষক কার্ড বহন করবে, তারা এই কৃষক কার্ড দিয়ে তার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে। পাশাপাশি তার কৃষিখাতে ব্যবহার্য সার, বীজ এগুলো ক্রয় করতে পারবে। এবং কৃষক কার্ড হলো তার আইডেন্টিটি। অনেকেই আমরা দেখেছি বিভিন্ন সময় যে কৃষক না হয়েও কৃষির পণ্য নেওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে, সেক্ষেত্রে কৃষক কার্ড তার আইডেন্টিটি, এবং এই আইডেন্টিটি ব্যবহার করে সে সরকারের সুবিধাগুলো নিতে পারবে। চলুন আমরা কথা বলতে চাই আপনার হলো বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সাথে। রেজাউল হাসান রানু, আপনি আমাদের জানাবেন যে আসলে এই যে কৃষক কার্ডের সাথে আপনার হলো সুবিধা দেওয়া হয়ে গেল আপনার হলো ভিসা কার্ডের, এখন সে অনেক কিছুই কিনতে পারবে। তো আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সরকারের সদিচ্ছার থেকে এটা করেছে। ধন্যবাদ চপলদা। আসলে আমরা যারা জানি যে নির্বাচনের পূর্বেই বিএনপির একটা কিন্তু নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, যেটা বিএনপির চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি কিন্তু বারবার বলেছিলেন যে আমরা এই সুবিধাগুলো দিব সাধারণ মানুষের মধ্যে। তার মধ্যে কৃষক কার্ডটা কিন্তু অন্যতম ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ডও ছিল। তারা এই যে মাত্র 1 মাসের মধ্যে ক্ষমতায় যাওয়ার মাত্র 1 মাসের মধ্যে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে, এটা সত্যি প্রশংসার যোগ্য। সাধারণ মানুষ এটাকে লুফে নিয়েছে যে তারা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে। তো এই কৃষক কার্ড দেওয়ার কারণে কিন্তু সাধারণ কৃষকরা অত্যন্ত উপকৃত হচ্ছে, এবং এটা সারা দেশে যে বিস্তৃতি লাভ করছে এই কৃষক কার্ড দেওয়ার কারণে, সারা দেশের সমস্ত কৃষকগুলো কিন্তু এই কার্ডের আওতায় চলে আসবে ইনশাল্লাহ। এটা আপনি তার যে সুদূর প্রসারী পরিকল্পনা, তিনি যখন দেশে আসেন, কিন্তু দেশে এসেই প্রথম জনসভায় তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। সেই আই হ্যাভ এ প্ল্যান, তার একটা যে পরিকল্পনা, দেশকে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে, যে পেশাজীবী মানুষকে নিয়ে তার দেশকে গড়ে তোলার, সুযোগ সুবিধা বৃদ্ধি করার তার প্ল্যানটা কিন্তু তিনি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করছেন। বিশ্বাস করি তিনি তার সমস্ত কাজে, কর্মে, পরিকল্পনায় কামিয়াব হবেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন আপনি বগুড়া প্রেস ক্লাবের সভাপতির কথা। আমরা কথা বলবো এবার আপনার হলো আহ, আহ, আপনার হলো একজন সম্পাদক এবং প্রকাশক, সাংবাদিক সবুজ শাহ লোটাসের সাথে। এই যে কৃষক কার্ড, এই কৃষক কার্ড নিয়ে আমরা একটু আপনার কাছে যাব এবং আপনার কাছে শুনতে চাইবো যে আসলে এটা কত বড় আপনার মানে আহ, প্রতিদান হবে, উপকার হবে, নাকি কৃষকের ক্ষতি হবে, এই বিষয়টি জানাবেন।
প্রত্যেকটি কার্ড বা মানুষের জন্য সহযোগিতার জন্য যে বিষয়গুলো থাকে সেটা আসলে উন্নত বিশ্বে সবসময় আমরা দেখে থাকি, আমরা জানি। সেটা হলো যে একটি কার্ড বা একটি সবকিছুর সিস্টেমে আনবার জন্য দুস্থ এবং সাধারণ মানুষের জন্য সহযোগিতার যে ব্যবস্থা, কৃষক কার্ড তারই মধ্যে অন্তর্ভুক্ত। এটা শুধুমাত্র কৃষকদের জন্যই হবে, কিন্তু উন্নত বিশ্বগুলোতে দেখা যায় যে একটি কার্ড দিয়ে সকল সমস্যা, স্বাস্থ্য থেকে শুরু করে যাতায়াত, সমস্ত পরিবহনের কাজের জন্য একটি কার্ড লাগে। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বিগত দিনে। এটাকেই অন্যভাবে হয়তো অন্য সরকারগুলো করেছে, কিন্তু সেটার বাস্তবতার যে জায়গাটা, সেটা বর্তমান যে সরকার সেটি কৃষকের জন্য একদম স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে কৃষকের জন্য যে কার্ডটি প্রদান করা হচ্ছে, এটি একটি ভালো উদ্যোগ। এটাতে আগামীতে কৃষকের এবং কৃষির উন্নয়নের জন্য একটা অপরিহার্য উন্নয়নের জায়গা বলে বিবেচিত হবে। আপনারা শুনলেন আসলে এই যে একজন সম্পাদক এবং প্রকাশকের কথা, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে যাদের কথা তুলে আনলাম তারা সবাই প্রায় আপনার হলো সাংবাদিকতার সাথে জড়িত, এবং তাদের প্রত্যেকেরই নিজ নিজ গণ্ডি থেকে তারা কিন্তু কথাগুলো বললেন। মানুষের কথাই আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো বিষয় নিয়ে তুলে ধরার, এবং আজকে আমরা চেষ্টা করলাম কৃষককে নিয়ে কথা বলে মানে তুলে ধরার। আমরা আপনাদেরকে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে কথা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।